नमस्कार बंधुरा आमार बृष्टिपर्णा चैनेले आपनादेरके स्वागत। आज आमी चले एसेछि लाल शाकेर एकटा रेसिपि निये। करेछिलाम चिंगड़ी माछ दिये लाल शाक भाजा, असम्भव सुंदर स्वादेर एकटा रेसिपि। चलुन ताहले देखे नेওয়া যাক किभाबे आमी करी। एखाने आमी लाल शाकटा केटे धुए और एकटू नुन और एकटू हलुद दिए जले भिजिए रेखेछिलाम। शाक बर्षाकालेर शाक तो बाछते अनेकटा टाइम लेगे गेल, सेई कारणे आजके आर काटाटा देखालाम ना। केटे आमी नुन और एकटू हलुद दिए परिष्कार करे जले डुबिए रेखेछि जाते कोनो पोकामाकड़ जदि थाके सेटा बेरिये जाबे। नियेछि गोटा कयेक चिंगड़ी माछ, एकटू भाजा बादाम और नियेछि एकटू झिरिझिरि करे काटा पेঁয়াজ। ব্যাস एगुलोई लागबे। एबार प्रथमे कड़ाईते तेल दिए आगे एकटू फोड़न देब, एकटू पाँच फोड़न और एकटू जिरे शुकनो लंका फोड़न देब। जखन फोड़न थेके खूब सुंदर गन्ध बेरोबे तखन केटे राखा पेঁয়াজটা एर मध्य दिए देब। बंधुरा रेसिपिटी जदि भालो लागे ताहले आमार चैनल बृष्टिपर्णाके अवश्यई सबस्क्राइब ओ फलो करे देबेन और पाशे थाकार बेल आइकनटी अन करे देबेन। ताहले भिडियो आपलोडेर साथे साथेई आपनादेर काछे नोटिफिकेशन चले जाबे भिडियो आपलोडेर। केमन हलो रेसिपिटी अवश्यई पुरो भिडियोटी देखे जानाबेन। भालो लागले एकटा लाइक ओ शेयर करे देबेन। एबार पेঁয়াজটা भालो करे भाजा हये गेले तारपरे परिमाण मतो नुन और एकटू हलुद दिए आगे खूब भालो करे पेঁয়াজটা भेजे नेब। पेঁয়াজটা खूब भालो करे भाजा हये गेले तारपरे जे शाकटा केटे रेखेछिलाम सेई शाकटा जल थेके तुले जलटा झरिए तारपरे एखाने दिए देब। देखुन पेঁয়াজটা एकटू भाजते टाइम लागছে, নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটা ভেজে নিলে কিন্তু খুব ভালো টেস্ট লাগে। এবার শাকটা দিয়ে দিলাম। লাল শাক খুব নরম শাক, খেতেও ভালো আর খুব হয়েও যায় ঝটপট। শাকটা একটু নাড়াচাড়া করার পর একটা চাপা ঢাকা দিয়ে দেব। দিয়ে দিলে কি হবে, এটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন এটা ভাজলাম, ভাজার পর একটা চাপা ঢাকা দিয়ে দেব। দিয়ে তারপরে ফিরে আসছি কিছুক্ষণ পর। এবার দেখুন শাকটা অনেকটা নরম হয়ে অনেকটা কিন্তু জল বেরিয়ে গেছে। এবার এই জলটা চাপা ঢাকা দিয়েই ভাজতে ভাজতে যে ডাঁটাগুলো আছে সেই ডাঁটাগুলো কিন্তু ভাজা আর সিদ্ধ দুই হয়ে যাবে। একটু নাড়াচাড়া করার পর মাঝখানটা একটু সাইড করে দিয়ে চিংড়ি মাছ যেগুলো নিয়েছিলাম সেই চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছ আলাদা করে ভাজলে কি হয়, অনেক সময় শক্ত হয়ে যায়, সে কারণে আলাদা করে আর ভাজলাম না। এই শাকের সঙ্গেই কিন্তু নেড়ে নেড়ে ভাজলে তখন কিন্তু চিংড়ি মাছটাও ভাজা হয়ে যাবে আর শাকটাও কিন্তু ভালো করে ভাজা হয়ে যাবে। এবার শাকের জলটা একটু শুকিয়ে এলে তারপরে যে ভেজে রেখেছিলাম বাদামগুলো সেই বাদামগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন শাকে অনেকটা জল বেরিয়েছে, এই জলটা শুকনো হতে একটু টাইম লাগবে। বর্ষাকালে শাক খাওয়া একটু সমস্যা, কেননা পাতার পিছন দিকে সামনের দিকে অনেক সময় পোকামাকড় থাকে, সেগুলোকে দেখে তারপরে শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে খেতে হয়। এবার ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করার পর এবার দেখুন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আর এখানে একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে, মানে এতে আর একদমই জল থাকবে না, এতটাই শুকনো করে আপনাকে ভাজতে হবে। তারপরে এটা নামিয়ে ফেলতে হবে। ব্যাস হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজা। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করুন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আমাদের বাঙালিদের ভাতের প্রথম পাতে এমনি একটু শাক কিন্তু লাগে, প্রতিদিন একটু শাক, মাছের ঝোল, ডাল আর শেষ পাতে চাটনি। বাঙালিদের খাবারের এটাই হচ্ছে নিয়ম। তো এই রকম যদি লাল শাক একবার চিংড়ি মাছ দিয়ে ভাজা খান দারুণ লাগবে। এখন আগে লাল শাকটা শীতকালে পাওয়া যেত, কিন্তু এখন সারা বছরই কিন্তু লাল শাকটা পাওয়া যায়। আর এই লাল শাকের কিন্তু প্রচুর পরিমাণে উপকার, ভিটামিন ই আছে, আয়রন আছে, ফাইবার আছে প্রচুর। যদি হজমের সমস্যা থাকে এই শাক খেলে কিন্তু হজমে সহায়তা করে। তারপরে এই শাক খুব ভালো খাওয়া, মানে এত লাল রং, মানে আপনি সবজিটা লাল পাবেন আর এটা খেতেও কিন্তু খুব সহজ। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, এটা এবার প্লেটে নামিয়ে নিলাম। গরম ভাতের সঙ্গে এটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। এত সুন্দর
স্বাদ হয়। আপনারা কীরমভাবে লাল শাক ভাজা করেন অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি এই রকম করে করেন সেটাও জানাবেন, আর যদি অন্য রকম প্রসিডিওরে করেন সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন কতটা সুন্দর লাগছে। আর নতুন বন্ধুরা যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে কিন্তু ফলো করে দেবেন। দেখেছেন কতটা সুন্দর দেখতে লাগছে, খেতে অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল। আগে না খেয়ে থাকলে একবার এইভাবে ট্রাই করুন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। দারুণ স্বাদের এই রকম চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।